গত কয়েকদিনে পরপর ভূমিকম্পে দেশে আতঙ্ক ও চাঞ্চল্য বেড়েছে। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প আবারও মনে করিয়ে দিচ্ছে ভূমিকম্পের ঝুঁকিতে আমরা কতটা সংবেদনশীল। গত শুক্রবার ২১ নভেম্বর ঢাকায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার প্রাণকেন্দ্র ছিল ঢাকার খুব কাছে নরসিংদীতে। আর এর পরদিন অর্থাৎ শনিবার আরও ৩ দফা ভূমিকম্প রেকর্ড করা হয়, যেগুলো ছিল ঢাকার খুবই কাছে। কয়েক দফা এই ভূমিকম্পনের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে, প্যানিক না হয়ে ভূমিকম্পের সময় সঠিক পদক্ষেপ নেওয়ার দিকে সবাইকে মনোযোগী হতে বলছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। ভূতত্ত্ববিদরা বলছেন, এই কম্পনগুলো মূল কম্পনের পরবর্তী আফটারশক হিসেবে দেখা দিচ্ছে, যা সাময়িক হলেও গভীর ভয় তৈরি করতে পারে। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে ভূমিকম্প চলাকালীন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সবার প্রতি আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের সময় করণীয় এমন ৮টি বিষয় হলো: ১. ভূমিকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। ২. বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচু হতে হবে, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে, অথবা কলামের পাশে বিমের নিচে আশ্রয় নিতে হবে। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। ৩. ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে। ৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ঔষধ এবং বাঁশি সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়। ৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে। ৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে। ভূমিকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে। ৭. একটি ভূমিকম্পনের পর আবারও ভূমিকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে, কারণ পরবর্তী ভূমিকম্পে সেগুলো পুনরায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটতে পারে। ৮. সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। এসব বিষয়গুলোর পাশাপাশি যে কোনো জরুরি সেবার প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন ১০২ নম্বরে। আর বিশেষজ্ঞদের মত, আতঙ্কিত নয়, এখন সবচেয়ে জরুরি প্রস্তুতি আর সঠিক তথ্য জ্ঞান।